তুমি আজ আমার মান রাখলে গো বড় বৌদি। আমি একটা প্রবলেমের মধ্যে আছি, কিন্তু ট্রাস্ট মি, আমি চাইনি যে আমাদের এই প্রবলেমটার জন্য তোমাদের সবাইকে ব্যতিব্যস্ত করি। আমি চাইনি, বিশ্বাস করো, কারণ আমি জানি আমি ঠিক ম্যানেজ করে নেবো। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ রে ছোট, এখন বাবা কি প্রজ্ঞাকে টাকার ভাগ দেবে নাকি? সেই জন্যে এসেছে। মাই গশ, সেটাই মেইন উদ্দেশ্য। প্রজ্ঞা, তোর ঘরে এখন তো ঋদ্ধি থাকে, তুই আপাতত গেস্ট রুমে থাক। কিছু ডলার্স রাখলে তোর বড়দা তোকে দিয়ে দেবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওকে? বলছি, পিসিমণি গেস্ট রুমে কেন থাকবে মা? না মানে বিয়ের পর কি মেয়ের জন্যে বাপের বাড়িতে একটা ঘরও থাকবে না? দেখো, পিসিমণি তো আমাদের কাছে কোনো সাহায্য চাইতে আসেনি। মানে এত কষ্টে যে পিসিমণি আছে এটা তো এতদিন আমাদেরকে বুঝতেও দেয়নি, তাই না? ওয়াই শুভ, ওয়াই? ডিসকাস্টিং। সব ব্যাপারে তোকে কথা বলতেই হবে। রাগ করো না, আমি শুধু জানতে চাইছি যে বিয়ের পর কি মেয়েদের বাপের বাড়িতে তার কোনো অধিকার থাকবে না? শুভ, মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস কিন্তু। সব কথা তুই জানিস না, আর জানার দরকারও নেই। শুভ, প্লিজ বেটার লেট মা হ্যান্ডেল ইট। আমাকে থামাচ্ছ কেন? পিসিমণির সঙ্গে যেটা হচ্ছে তো সেটা অন্যায় হচ্ছে। শুভ, তুই আজ আমার মেয়েটার হয়ে গলা তুললি, না হলে কেউ তো বড় বৌমার মুখের উপর এত বড় কথাটা বলার সাহসই দেখায়নি। আমরাও পারিনি এই সত্যিটা বলতে। আদি প্লিজ, তোমার পছন্দ করে আনা বউকে প্লিজ একটু চুপ করতে বলবে? আমার বাড়িতে আমি কি করব না করব সেটা আমি ঠিক করি। আজ অবধি এই সংসারটা পুরোটা আমি ম্যানেজ করে এসেছি, নো ওয়ান এলস। আই হোপ আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি। আর আজকে তোমার বউ এসে আমার ডিসিশনকে কোয়েশ্চেন করছে। শুভ প্লিজ, সব সময় তোমায় মায়ের মুখের উপর কথা বলতে হবে না। এটা আমি তোমায় আগেও বলেছি, আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি। মা তো একটা ডিসিশন নিচ্ছে, সবসময় তোমায় প্রতিবাদ করতে হবে না। প্লিজ ট্রাই চেঞ্জ দিস হ্যাবিট শুভ, প্লিজ। প্রজ্ঞা, এত চিন্তা করার কিছু নেই, ডোন্ট ওয়ারি। বাড়ির মেয়েকে তো আমরা জলে ফেলে দেব না। উইল টেক কেয়ার অফ ইট, ওকে? গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।